কয়েক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেয়েছেন গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বে আলোড়ন তোলা সাংবাদিক উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির আইন লঙ্ঘনের দোষ স্বীকার করার শর্তে ২৪ জুন তাকে মুক্তি দেওয়া হয়। ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে ২০১০ ও ২০১১ সালে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের গোপন নথি উইকিলিক্স প্রকাশ করে মানুষের জীবন বিপন্ন করেছে। এ ঘটনায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ। গত ৫ বছর ব্রিটিশ কারাগারে কাটিয়েছেন অ্যাসাঞ্জ। এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যেন ফিরে যেতে না হয় সেজন্য আইনি লড়াই চালিয়ে গেছেন। স্থানীয় সময় ২৬ জুন যুক্তরাষ্ট্রের অধীনে প্রশান্ত মহাসাগরীয় উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এদিন তিনি তার বিরুদ্ধে আনা গুপ্তচর বৃত্তির আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করলে মামলাটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এ মামলায় তার ৬২ মাসের কারাদণ্ড হতে পারে। নতুন চুক্তি অনুযায়ী অ্যাসাঞ্জকে মার্কিন হেফাজতে কোনো সময় কাটাতে হবে না, কারণ যুক্তরাজ্যের কারাগারে তার ৫ বছর বন্দী থাকার মেয়াদ বিবেচনায় নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারবেন অ্যাসাঞ্জ। ব্রিটেনে সাজা খাটায় অ্যাসাঞ্জকে নতুন কোনো মেয়াদের জন্য সাজা খাটতে হচ্ছে না। আদালতের মুখোমুখি হওয়ার পর অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ায় যাবেন বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উইকিলিক্স জানায়, যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন অ্যাসাঞ্জ। যুক্তরাজ্যের বেলমার্স কারাগারে একটি ছোট্ট কক্ষে দীর্ঘ ১৯০১ দিন বন্দী ছিলেন তিনি। উইকিলিক্স আরও জানায়, কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যান অ্যাসাঞ্জ। একই দিন বিকেলে নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তার ফ্লাইট ছাড়ে। সে সময় অ্যাসাঞ্জের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় জিন্স ও নীল শার্ট পরা অ্যাসাঞ্জ বিমানবন্দরের দিকে যাচ্ছেন। তবে ভিডিওটির সঠিকতা যাচাই করা সম্ভব হয়নি। অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা মরিস অ্যাসাঞ্জ তাদের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জুলিয়ান অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ বলেছেন, তার ছেলের অগ্নি পরীক্ষা যে অবশেষে শেষ হতে যাচ্ছে তাতে তিনি কৃতজ্ঞ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।